সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাক্টিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য। আচ্ছা, প্রথমে শি টুক দ্য রাইট ডিসিশন, সে সঠিক সিদ্ধান্ত নিল। আর দ্বিতীয়টা হচ্ছে দ্য রাইট ডিসিশন ওয়াজ টেকেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন প্রথম সেন্টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্স বলতে বোঝায় যে যে কাজটি করবে সে সেন্টেন্সে প্রেজেন্ট থাকবে। এখন কে কাজ করে এই যাতে, মানে কে সিদ্ধান্ত নিল? সে, এই যে সে কি সেন্টেন্সে আছে? আছে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর দ্বিতীয়টা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কে নিয়েছিল? যেহেতু কি লেখা আছে, যদি লেখা না থাকে তাহলে সেটা প্যাসিভ সেন্টেন্স। এই যে এটা প্যাসিভ সেন্টেন্স। এখন যদি কেউ অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে চায় তাহলে তার যেটা করতে হয়, এই যে এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, তাহলে এটা যদি আমরা প্যাসিভে করতে চাই কি হবে? প্রথম অংশ, প্রথমে সাবজেক্ট ধরতে হয়, অবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট ধরতে হয়। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এইটুকু হচ্ছে অবজেক্ট। এখন রুলসটা হচ্ছে অবজেক্টকে আগে আনতে হবে, এই যে এইটুকুকে সামনে আনতে হবে। আনার পরে এই যে ভার্বটা কোন টেন্সে আছে ওই টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। যেহেতু এটা পাস্টে আছে তাহলে কি করতে হবে? পাস্ট অক্সিলারি আনতে হবে। এখন ডিসিশন তো একটাই, এর জন্য সিঙ্গুলার ওয়াজ অথবা আর আনতে হবে। সিঙ্গুলার যেহেতু এর জন্য ওয়াজ আছে, এই যে ওয়াজ দিলাম। দেওয়ার পরে আমার যে মেইন ভার্বটা থাকে এইটার ভি3, প্যাসিভ ভয়েস মানে ভি3, আই মিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন এই যে ভার্ব কি, ভার্ব, এই যে ভার্ব দিলাম এই জায়গাতে ভি3 প্লাস অবজেক্ট, বাই প্লাস অবজেক্ট, এই যাতে হবে বাই প্লাস অবজেক্ট। এই যে অবজেক্টের জায়গাতে আনতে হবে হচ্ছে বাই হার। এখন বাই শি কেন দিলাম না? কারণ সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম বসে, এটা প্রোনাউন, এই হার এটা প্রোনাউন। সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, আর লাস্টে বসলে সেটা অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। একেবারে সিম্পল রুলস। এভাবে মানে পার্ট বাই পার্ট অ্যাক্টিভ টু প্যাসিভ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি প্রেজেন্টে থাকতো তাহলে কি হইতো? শি টেক্স হইতো, সে নেয়। তাহলে এটার যদি প্যাসিভ করতে চাইতাম তাহলে এটার অক্সিলারি ভার্ব কী হতো? অ্যামিজার হইতো। তাহলে যেহেতু সি আছে, রাইট ডিসিশন, তাহলে এই যাতে সিঙ্গুলার ইজ হইতো, দ্য রাইট ডিসিশন, থার্ড পারসন সিঙ্গুলার না, এই জায়গায় ইজ হইতো যেহেতু প্রেজেন্টে যদি থাকতো। এইভাবে মানে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে রুলসগুলো শিখতে হবে। একেবারেই এক বসাতে আর তো সব শেখা যায় না।